ইদানিং সেলিব্রিটি বা কিছু আইকন বক্তা আছে এমন যারা সাহাবায়ে কেরামের মর্যাদা অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না। সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের আজমত, সাহাবায়ে কেরামের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাদেরকে যখন বলা হয় যে তোমরা এইভাবে সাহাবায়ে কেরামের সমালোচনা করো না, তারা উল্টা দলিল দিতে থাকে। সাহাবায়ে কেরামের মধ্যে এই সমস্যা, ওই সমস্যা। বিশেষ করে আমরা যখন বলি সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সত্যের মাপকাঠি, তো তারা তখন বলবে অমুক সাহাবী এটা করেছেন, আমরা কি সেটাকেও করব? আজকে এখানে ওলামায়ে কেরাম আছেন, সাধারণ যুবক আছেন, সাহাবায়ে কেরামের উপর বিশ্বাস, সাহাবায়ে কেরামের মর্যাদা, শান, এই বিষয়গুলো ঈমানের সঙ্গে সম্পৃক্ত, হেলা খেলা নয়। আমি বলি তোমরা সাহাবায়ে কেরামের শান এবং মর্যাদা খুঁজে পাও না, কোরআনুল কারীম খুলে দেখো, কোরআনে কারীমের আয়াতে আয়াতে সাহাবায়ে কেরামের মর্যাদার বর্ণনা আছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার দিকে খেয়াল করেন, লম্বা কথা বলবো না, বিষয়টা বুঝবার চেষ্টা করেন। সূরাতুল বাকারা থেকে যদি পড়তে থাকেন আপনি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সবগুলো আয়াতে সাহাবায়ে কেরামের মর্যাদা আছে। আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত আছে এখানে। আলিফ লাম মিমের ব্যাখ্যা আমি করব না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলেন এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ। আমরা জানি তো সবাই, খেয়াল করে দেখেন, এই কিতাবে সন্দেহ নাই। তো সর্বপ্রথম এই কিতাব সম্পর্কে যাদের মনে কোনো সন্দেহ ছিল না তারা কারা? আমার প্রশ্ন বুঝেন নাই? কোরআন অবতীর্ণ হবার পরে এই কোরআনে কোনো সন্দেহ নাই, যাদের অন্তরে সন্দেহ ছিল না সেই দল, সেই গ্রুপ, সেই জামাত হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। যাদের অন্তরে কোরআন সম্পর্কে কোনো সন্দেহ ছিল না, তাহলে এই আয়াতে সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝা যায়। এরপরে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত কার জন্যে? মুত্তাকিনদের জন্য। বলেন কার জন্যে? বলেন কার জন্যে? এই কোরআন যদি হেদায়েত হয় মুত্তাকিনদের জন্যে, তাহলে মুত্তাকিনদের মধ্যে সর্বপ্রথম যাদের জন্য এই কোরআন হেদায়েত হয়েছিল, যারা কোরআন থেকে হেদায়েত পেয়েছিলেন, তারা কারা? এরপরে দেখবেন সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝে না। কোরআনে যত বিধি নিষেধ এসেছে করো, করে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম, ছাড়ো, ছেড়ে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। পুরো পৃষ্ঠা জুড়ে ক্যারেক্টার, বৈশিষ্ট্য, গুণাবলী আলোচনা করবার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার ২য় পৃষ্ঠার শুরু থেকেই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম সার্টিফিকেট দিচ্ছেন। যাদের ভেতরে এই গুণগুলো আছে, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। তাহলে হেদায়েতের উপরে আছে, সফল কাম। সর্বপ্রথম যারা এই সার্টিফিকেট অর্জন করেছিলেন তারা সাহাবায়ে কেরাম। কথা ঠিক না বেঠিক? ওনারা সাহাবায়ে কেরামের মর্যাদা খুঁজে পায় না। আমরা যখন বলি সাহাবায়ে কেরাম মিয়ারে হক, তাদের বুঝে আসে না। অথচ কোরআন কি বলছে? আমিনু কামা আমানান নাস। আলেম মাদ্রাসার ছাত্র বুঝে গেছে, এই লোকেরা শোনো, আমিনু, ঈমান আনো,
কামা আমানান নাস, যেমন লোকেরা অর্থাৎ সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। তাহলে ঈমানের মাপকাঠি সাহাবায়ে কেরাম। কথা ঠিক না বেঠিক? আমলের মাপকাঠি সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ আমল করেছেন, রাসূলুল্লাহকে দেখে আমল করেছেন সাহাবায়ে কেরাম। এখন মাঝখান থেকে যদি সাহাবায়ে কেরামকে বাদ দেন তো রাসূলুল্লাহর আমল আমাদের কাছ পর্যন্ত আসবে কেমনে? এই জন্য আমরা বলি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। হ্যাঁ, কোন সাহাবীর সংখ্যা প্রায় 2 লক্ষ। সাহাবী কারা? যারা রাসূলুল্লাহকে দেখে ঈমান এনেছেন, ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন। খেয়াল করেন, এমন সাহাবীর সংখ্যা কয় লক্ষ? প্রায় 2 লক্ষ। বলেন কত? এই 2 লক্ষ সাহাবীর মধ্যে কয়েকজন সাহাবী দ্বারা ত্রুটি বিচ্যুতি হয়েছে, কিন্তু কয়েকজন সাহাবী দ্বারা ত্রুটি বিচ্যুতি হলেই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, আপনি একথা বলতে পারবেন না। সাহাবায়ে কেরাম দ্বারা ত্রুটি বিচ্যুতি হওয়ার পেছনে কিছু হিকমত আছে, কারণও আছে। আমি সেই আলোচনার গভীরে যাব না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের আমল দেখে তাবেঈনরা শিখেছেন, তাবেঈনদের আমল দেখে তাবেঈন শিখেছেন। এইভাবে আমাদের পর্যন্ত শরীয়তের প্রত্যেকটা আমল পৌঁছেছে। কথা ঠিক না বেঠিক? আজকে বড় আফসোস লাগে, না জেনে না বুঝে সাহাবায়ে কেরামের সমালোচনা করে ফেলে। আমি তো বলি সাহাবায়ে কেরামের যারা সমালোচনা করে ওরা লাকড়ির পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে চায়। আপনাদের এখানে সাতবাড়িয়া বাজার আছে না নাই? যেই পাল্লা দিয়া লাকড়ি মাপে সেই পাল্লা দিয়া স্বর্ণ মাপা যাবে? লাকড়ি যে কিনেন আপনি কোনোদিন দেখেন নাকি হেরফের আছে না নাই? যদি একটু 1 কেজি 1.5 কেজি বেশি হয়ে যায় দোকানদারও কিছু মনে করে না, খরিদ্দারও কিছু মনে করে। স্বর্ণ মাইপা আনেন একেবারে কাটায়। কেন? 1 গ্রাম স্বর্ণ যদি কম বেশি হয়ে যায় 20-25 হাজার টাকার কম বেশি হয়ে যাবে। 1 গ্রাম, 1000 গ্রামে 1 কেজি, 1000 গ্রামে 1 কেজি। লাকড়ি মাপতে গিয়া যদি 1000 গ্রাম 1 কেজিও এদিক সেদিক হয় দোকানদার আর খরিদ্দার কোনো কিছুই মনে করে না। কথা ঠিক না বেঠিক? ইতিহাসে সাহাবায়ে কেরামের কিছু ঘটনা, যুদ্ধের ঘটনা, মুশাজারা, মতানৈক্যের ঘটনা বর্ণনা আছে। খেলাফত নিয়া, ইমারত নিয়া ইতিহাস দিয়া সাহাবায়ে কেরামের চরিত্র মাপা যাবে না। যেমনি ভাবে লাকড়ির পাল্লা দিয়ে স্বর্ণ মাপা যায়। সাহাবায়ে কেরামের চরিত্র মাপতে হলে তোমাকে কোরআন দিয়ে মাপতে হবে। সাহাবায়ে কেরামের চরিত্র মাপতে হলে সুন্নাহ দিয়ে, রাসূলুল্লাহর হাদিস দিয়ে মাপতে হবে। যারা আনপড়, অর্ধপড়ুয়া, কম পড়া, মূর্খ তারাই কোরআন সুন্নাহ না বুঝে সাহাবায়ে কেরামের সমালোচনা করে। মজার ব্যাপার হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করলে সাহাবায়ে কেরামের প্রশংসা করে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের সমালোচনা প্রতিরোধ করেছেন খোদ আল্লাহ। তারা যখন কোরআনে যখন এসেছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, তো মুনাফিক মুশরিকরা কি বলেছেন জানেন? আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? এখানে তারা সাহাবায়ে কেরামকে বোকা বলে কটাক্ষ করেছে। আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? যখন মুনাফিকরা সাহাবায়ে কেরামকে বোকা বলে গালি দিয়েছে, কটাক্ষ করেছে, তাদের গালির জবাব দিয়েছেন স্বয়ং আল্লাহ। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। এরে মুশরিক মুনাফিকের দল, সাহাবায়ে কেরাম সুফাহা, বোকা নয়, নির্বোধ নয়, বরং তোমরাই বোকা, তোমরাই নির্বোধ। নবীদের শানে, নবীদের মর্যাদায় আঘাত হানলে আপনি কোরআনে কারীম খুলে দেখবেন
খোদা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের পক্ষ থেকে জবাব দিয়েছেন। যুগে যুগে নবীদের সাহাবী যারা ছিলেন তাদের তাজকিরা, তাদের আলোচনা কোরআনে এসেছে। এমনকি আখিরি জামানার নবী পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী, তার সাহাবীর চরিত্রের পক্ষে খোদা আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হলে খোদ আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আয়েশা সিদ্দিকার বারাআত, পবিত্রতা বর্ণনা করেছেন। এখানে সাহাবায়ে কেরামকে বোকা বলার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিরোধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় দেখবেন সাহাবায়ে কেরামের মানাকিব, সাহাবায়ে কেরামের ফজাইল, সাহাবায়ে কেরামের আজমত, সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণনা করেছেন। যুগে যুগে সাহাবায়ে কেরামের শান, মান, মর্যাদা, আজমত বয়ান করেছেন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম। এর ধারাবাহিকতায় ১৫০০ বছর পরে ভারতবর্ষের উলামায়ে কেরাম সাহাবাদের পক্ষ নিয়ে কথা বলেছেন। আজমতে সাহাবা নিয়ে, শানে সাহাবা নিয়ে, শানে সাহাবার উপরে আলোচনা করেছেন, শানে সাহাবা বর্ণনা করেছেন, সাহাবাদের পক্ষে দেফা করেছেন। যারা এই সাহাবাদের সমালোচনা করেছে তাদের প্রতিরোধ করেছেন, যারা সাহাবাদের সমালোচনা করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশের উলামায়ে কেরাম, এর ধারাবাহিকতায় হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সর্বপ্রথম এই নাজুক পরিস্থিতিতে যে বা যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করেছিলেন তাদের বিরুদ্ধে কথা বলেছেন। উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া, মাদারিসে কওমিয়া, তুলাবায়ে কওমিয়া, মাদারিসে কওমিয়াকে যারা মহব্বত করে তারা এখনো মাঠে ময়দানে বক্তৃতায় যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আমাদের দায়িত্ব এই কথাগুলো বলে যাওয়া। ইতিহাসের পাতা ঘেটে সাহাবাদের সমালোচনা করবার চেষ্টা করো না। এটা একটা আজকে বড় প্রাসঙ্গিক বিষয় যে কেউ যেন তেন ভাবে সাহাবাদের সমালোচনা করতেছে। আল্লাহ আমাদের যুবকদের হেফাজত করুন। আল্লাহ আমাদের ইসলাম প্রিয় জনতা যারা আছে সকলকে হেফাজত করুন। নামাজ পড়ি তাকে নিঃসন্দেহে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? আজকে একজন বক্তা হয়ে গেছে, লোকেরা তাকে আলেম মনে করে, সেও নিজের পণ্ডিত মনে করে। ইসলামী দলের রাজনীতিবিদ নেতা হয়ে গেছে। কথা লম্বা হবে না বলেছি, তারপরে 12, 13, 21, 22, 23 3 দফায় লম্বা সময় সরকারি মেহমান ছিলাম। মাশাআল্লাহ যথেষ্ট মেহমানদারিও করছে, বিশেষ মেহমানদারিও ছিল। 21-এ গ্রেফতার হওয়ার পরে 1.5-2 মাস রিমান্ডেই ছিলাম। পুলিশ অফিসার বলতেছে ইসলাম শুধু আপনারাই বুঝেন, প্রধানমন্ত্রী বুঝে না। আমি বললাম হ্যাঁ বুঝবে না কেন, আপনার প্রধানমন্ত্রী তো ডাক্তার। কথা হুজুর ডাক্তার না। তখনও সে বুঝে না আমি কি বলি। আমি বলি না ইঞ্জিনিয়ার। না হুজুর ইঞ্জিনিয়ারও না, বাংলা নিয়ে পড়ছে। আমি বললাম তাহলে তো প্রধানমন্ত্রী অনেক বড় জিনিস, নাসার বিজ্ঞানী। কথা হুজুর বিজ্ঞানী হতে যাবে কেন? আমি কেন হলে সমস্যা কি? উনি তো বিজ্ঞান নিয়ে পড়ে নাই। আচ্ছা, ডাক্তারি বিষয়ে না পড়লে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বিজ্ঞান না পড়লে বিজ্ঞানী হওয়া যায় না। তো সে কোরআন সুন্নাহ না পড়ে আলেম কেমনে হইল? সে তো কোরআন সুন্নাহও পড়ে নাই। আজকে বড় ফিতনার যুগ। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে দলের মাতব্বর, ওসি, ডিসি, ইউনো থেকে শুরু করে সর্ব সচিব পর্যন্ত। আমি একটা কথা ক্লিয়ার বলি, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের মর্যাদা দেই, সম্মান দেই, কিন্তু তুমি তোমার সাবজেক্ট নিয়ে কথা বলবে। ইসলাম নিয়ে কথা বলতে হলে আলেমের পরামর্শ নেবে। ইসলাম নিয়ে কথা বলতে গেলে আলেমের কাছে ইসলাম আগে শিখবে। ইসলামের ব্যাখ্যা দিতে গেলে আলেমের কাছে ব্যাখ্যা দিবে। আজকে যারা মনে করে আমি বড় চেয়ারে বসে গেছি, ইসলাম বুঝে গেছি,
অথচ বড় চেয়ারে বসলেই ডাক্তার হয়ে যায় না, বড় চেয়ারে বসলেই ইঞ্জিনিয়ার হয়ে যায় না। ইসলামটাকে তারা এত দুর্বল মনে করে, ইসলামটাকে তারা এতটাই অসহায় মনে করে। যে কেউ ইসলাম বুঝে অথচ সূরা কেরাত বিশুদ্ধ করে পড়তে পারে না, আলিফ বাও পড়তে পারে না। আমি তোমাদের ছোট করতে চাই না। তুমি ডাক্তার, আমার প্রয়োজনে আমি তোমার কাছে যাব। তুমি ইঞ্জিনিয়ার, আমার প্রয়োজনে আমি তোমার কাছে যাব। আমি আলেম কিংবা কোনো আলেম যদি হয়, তোমার প্রয়োজনে আলেমের কাছে যাবে। তোমার প্রয়োজনে এও ইঞ্জিনিয়ার, তোমার প্রয়োজনে আলেমের কাছে যাবে। ডাক্তার, তোমার প্রয়োজন হলে আলেমের কাছে যাবে। হ্যাঁ, যখন ইসলামের প্রয়োজন হয় আলেমের কাছে যেতে চায় না, ওদের মাথায় শয়তান আছে। কোনো বিরোধ নাই তোমাদের সঙ্গে আমাদের। আমার যদি 5 ভাই থাকে, 1 ভাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখতে হবে, ইসলামের নামে স্লোগান দিলেই ইসলামী পণ্ডিত হওয়া যায় না। এই জন্য এই মাদারেসে কওমিয়াগুলো দরকার। এই মাদারেসে কওমিয়াগুলো এলেম এবং আমলের সমন্বয়। এলেম এবং, বলেন এলেমও আছে, বলেন এলেমও আছে, এলেমও আছে। বিশ্বাস হয় না? যান সরকারি মাদ্রাসায়। বিশ্বাস না হলে সরকারি মাদ্রাসায় গিয়া দেখেন, এলেম যতটাই থাকুক আমল যে নাই দেখলেই বোঝা যায়। আরে কথা ঠিক না ঠিক? এলেম এবং আমলের সমন্বয় কওমি মাদ্রাসা। ইসলামের সঠিক ব্যাখ্যা জানতে চাইলে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত রাখতে হবে। কথা ঠিক না ঠিক? আলোচনার লম্বা হবে না, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, এই মাদ্রাসা আমার বড় ইচ্ছা, আমি নগণ্য মানুষ, আগামীতে যেন পুরোটা বাউন্ডারি হয়ে যায় সুন্দর করে, একটা মাস্টার প্ল্যান হোক এবং দারুল উলুম দেওবন্দের মতো আল্লাহ যেন এখানে একটা প্রতিষ্ঠান বানায় দেয়। আমি মুফতি দিন মোহাম্মদ খান সাহেবকে বলবো, এলাকার মানুষকে শুধু মাহফিলে না, তাহাজ্জুদের নামাজে ডাকবেন। তাহাজ্জুদের নামাজ হবে এখানে, সবাই আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ এলাকার মানুষকে সম্পদ দিয়ে দিলে ওই এলাকার মানুষ মাদ্রাসায় দান করতে কোনো সমস্যা আছে? এলাকার মানুষ নিয়ে কান্নাকাটি করে, যেহেতু 40 বিঘা জায়গা আছে, এই যুগে এত বড় জায়গা কোথাও পাওয়া যায়। আর এই ইঞ্চি ইঞ্চি জায়গা আপনারা মাদ্রাসার জন্য হেফাজত করবেন তো ইনশাআল্লাহ।